আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গল এক্সপ্রেস নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধের বিরতি ভেঙে আবারও সংঘাত দুই দেশে, হতে যাচ্ছে কি বড় কোনো হামলা? ইরানে এত হামলার পরও প্রায় ৭০ ভাগ মিসাইল এখনও অক্ষত। কোথায় আছে এই মিসাইলগুলো? ইরানের ক্ষেপণাস্ত্র দেখে ভয় কাঁপছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি যুদ্ধ বন্ধ করবে ট্রাম্প? ইরানের হয়ে এবার যুদ্ধে সরাসরি নামবে চীন বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। ইরানের দখলে এখন হরমুজ প্রণালী, চলতে দেওয়া হবে না কোনো মার্কিন জাহাজ বলে জানিয়েছেন আইআরসিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতির ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরেছিল সাধারণ মানুষের মাঝে, তবে সেই শান্তি বেশি দিন স্থায়ী হল না। আবারও সীমান্ত জুড়ে বাড়তে শুরু করেছে উত্তেজনা। দুই দেশের পক্ষ থেকেই একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ উঠছে। কেউ বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে, আবার কেউ দাবি করছে আত্মরক্ষার জন্যই চালানো হয়েছে সীমিত অভিযান। এমন পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। সামরিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর দুই দেশের সেনাবাহিনী এখন আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে সম্ভাব্য হামলার নানা গুঞ্জন। যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা দেয়নি, তবুও পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে উঠছে। অপরদিকে আন্তর্জাতিক মহল বারবার সংযমের আহ্বান জানাচ্ছে। বিভিন্ন দেশ ও কূটনৈতিক সংস্থা চাইছে আলোচনার মাধ্যমে সমাধান হোক এই সংকটের, কারণ নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরু হলে শুধু দুই দেশ নয়, পুরো অঞ্চলেই নেমে আসতে পারে ভয়াবহ অস্থিতিশীলতা। অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি বাজার পর্যন্ত পড়তে পারে বড় ধরনের প্রভাব। এখন সবার একটাই প্রশ্ন, যুদ্ধবিরতি ভেঙে কি সত্যিই আবার বড় কোনো হামলার দিকে এগোচ্ছে পরিস্থিতি, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক আলোচনায় থামিয়ে দেবে নতুন সংঘাত? উত্তর এখনও স্পষ্ট নয়, তবে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ আর সাধারণ মানুষ অপেক্ষা করছে শান্তির নতুন কোনো ঘোষণার জন্য। ইরানের উপর একের পর এক হামলা চালানো হলেও দেশটির সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরানের হাতে থাকা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও গোপন ঘাঁটিতে লুকিয়ে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে মোট মিসাইল ভাণ্ডারের প্রায় ৭০ ভাগ এখনও ব্যবহারই করা হয়নি। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। বিশেষজ্ঞদের মতে ইরান বহু বছর ধরেই পাহাড়ের নিচে তৈরি করেছে গোপন টানেল ও আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যেখানে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নিরাপদে রাখা সম্ভব। হামলার আশঙ্কায় আগেই অনেক অস্ত্র বিভিন্ন গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি উঠেছে। ফলে আকাশপথে হামলা চালিয়েও পুরো অস্ত্রভাণ্ডারের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী এখনও সরাসরি সব শক্তি ব্যবহার করছে না বলেও ধারণা করা হচ্ছে। কৌশলগত কারণে তারা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ও গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল ঘিরেও এখনও তাদের শক্ত অবস্থান রয়েছে বলে আন্তর্জাতিক মহলের আশঙ্কা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর এখন সেই গোপন মিসাইল ঘাঁটিগুলোর দিকে। কোথায় লুকিয়ে রাখা হয়েছে এই বিপুল অস্ত্রভাণ্ডার তা খুঁজতে চলছে গোয়েন্দা তৎপরতা। তবে এখনও পর্যন্ত পুরো তথ্য প্রকাশ্যে আসেনি, আর এই অনিশ্চয়তাই নতুন যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের একাংশ বলছেন ইরানের মূল কৌশলই হচ্ছে শত্রুকে বিভ্রান্ত রাখা। কখন কোথা থেকে হামলা আসতে পারে সেই চাপ তৈরি করেই নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী রাখতে চাইছে তেহরান। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন দিন দিন আরও বেড়েই চলেছে। একদিকে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র প্রদর্শন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, সব মিলিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। সম্প্রতি ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের কাছে এমন সব দূরপাল্লার ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা কয়েক মিনিটের মধ্যেই শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্নত, আর সেই কারণেই যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে সতর্কভাবে এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভয়ের কথা না বললেও তার সাম্প্রতিক বক্তব্যে যুদ্ধের পরিবর্তে আলোচনার ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
অনেকেই মনে করছেন বড় ধরনের সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারেও। এদিকে ইরানও স্পষ্ট বার্তা দিয়েছে তাদের ওপর হামলা হলে জবাব হবে আগের চেয়ে আরও ভয়াবহ। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সরাসরি যুদ্ধে জড়ানোর আগে সবাই এখন হিসেব নিকাশ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন ট্রাম্প প্রশাসন হয়তো সামরিক চাপ বজায় রাখবে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানোর চেষ্টাই বেশি করবে। তাহলে কি সত্যি যুদ্ধ বন্ধের পথে হাঁটবেন ট্রাম্প, নাকি এটি শুধুই সাময়িক কৌশল? সেই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। তবে এটুকু নিশ্চিত, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন বিশ্ব রাজনীতিতে বড় একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে এখনও যুদ্ধের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এবার নতুন করে আলোচনা এসেছে চীনের অবস্থান। বিভিন্ন আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিতে পারে বেইজিং। এমন পরিস্থিতিতে নতুন করে শুরু হয়েছে বড় ধরনের রাজনৈতিক বিশ্লেষণ। কারণ ইরানকে ঘিরে যদি চীন সরাসরি মাঠে নামে, তাহলে পুরো বিশ্বের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং ইরানের প্রতি কঠোর সমর্থনের বার্তা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধ অংশগ্রহণের ঘোষণা এখনও স্পষ্টভাবে আসেনি, তবুও চীনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে তেহরানের সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন আমেরিকার জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই চীন ইরানের পাশে সামরিকভাবে দাঁড়ায়, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। কারণ চীনের অর্থনীতি, প্রযুক্তি এবং সামরিক শক্তি বর্তমানে বিশ্বের অন্যতম বড় শক্তি হিসেবে বিবেচিত। ফলে এই সংঘাত আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক উত্তেজনায় রূপ নিতে পারে। অন্যদিকে ইরানও বারবার জানিয়ে আসছে তারা একা নয়, তাদের পেছনে রয়েছে শক্তিশালী মিত্ররা। আর এই কারণেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে জ্বালানি বাজার পর্যন্ত সব কিছুতেই বড় প্রভাব পড়বে। সব মিলিয়ে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে চীন, ইরান এবং আমেরিকার পরবর্তী পদক্ষেপের দিকে। কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করবে, নাকি নতুন কোনো বড় যুদ্ধের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এবার হরমুজ প্রণালী ঘিরে নতুন করে কড়া অবস্থানের বার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীর উপর এখন পুরো নিয়ন্ত্রণ রয়েছে তেহরানের হাতে। আর এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো মার্কিন জাহাজ চলতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। এমন ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন উদ্বেগ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। আর এই পথ নিয়েই বহুদিন ধরেই উত্তেজনা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার IRGCর বক্তব্যে সেই উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গেছে। ইরানের দাবি, নিজেদের নিরাপত্তা রক্ষার স্বার্থেই তারা এই কঠোর অবস্থান নিয়েছে এবং যে কোনো ধরনের মার্কিন উপস্থিতিকে তারা হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে মার্কিন প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে বড় কোনো প্রতিক্রিয়া না দিলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। কারণ হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার অন্যতম কেন্দ্রবিন্দু। তাই এখানকার যে কোনো সংকটের প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের ওপর। সব মিলিয়ে ইরানের এই নতুন ঘোষণার পর মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এখন সবাই তাকিয়ে আছে ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। পরিস্থিতি কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।